সব পড়ে গেল। পিকলাইন সিস্টার তো কোথায় কি রেখেছে সব কিছু মনে রাখে। একটু এদিক থেকে ওদিক হলেই ক্যাচ কটকট হয়ে যাবে। চাই বাবা একটু গুছিয়ে রাখি। দাদা ভাইয়ের রিপোর্ট, এই ফাইলগুলোর মধ্যে দাদা ভাইয়ের রিপোর্ট হাইড করে রাখা কেন? ভয় পাওয়ার কিছুই নেই। আমার মনে হচ্ছে একটা সুখবর আসছে। কি? টেস্টের রিপোর্ট তোমরা কালকেই পেয়ে যাবে। কাল দিদির সাথে তেজের জন্য একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করে আছে। ও মাই গড, এটা কি? দাদা ভাই কোনোদিনও ফাদার হতে পারবে না। এত বড় খবরটা দাদা ভাই সকলের থেকে লুকিয়ে রেখেছে। দিদি রে দিদি, আমি এত বড় একটা এক্সাইটমেন্ট কি করে এতক্ষণ পেটে চেপে রাখবো? আমার না কি মনে হচ্ছে সেটা বড় মাইক নিয়ে আমি একদম। শান্ত হ তুই প্লিজ, এই খবরটা তুই কাউকে বলিস না। এখনো তো রিপোর্ট আসেনি। আরে রিপোর্ট আসেনি তো কি হয়েছে? ডক্টর তো বুঝেই গেছেন কি হয়েছে, তাই না? ডক্টর তাই না? বলুন, আমি ঠিক বলছি না? আপনি তো সব বুঝেই গেছেন। তাছাড়া গুড নিউজটা কনফার্ম। মানে আমি মাসি হব। ছিল সেটা পরে দেখা যাবে। কাল দিদির স্বাদ আছে, অনেক কাজ আছে। আর গজনন্দের কৃপায় যদি সত্যি এই রিপোর্টটা পজিটিভ হয় তাহলে সবার আগে গুড নিউজটা যাবে বেবির বাবার কাছে, মানে জামাইবাবুর কাছে। তারপর আমরা গ্র্যান্ড ভাবে সবাইকে জানাবো নিউজটা। বিয়ে হবে ডাবল সেলিব্রেশন। ঝিনু এই ডক্টর জানেন তো, আমার না পেটের ভেতরটা কেমনটা গুড়গুড় করছে। আমার একটা ছোট্ট বোন বা বোনঝি হবে, আমি মাসি হব, আমার মা দিদা হবে, আর আমার ঠাম্মি হবে সুপার ঠাম্মি। উফ, আমি কি করব? আমি এত বড় একটা কথা কি করে চেপে রাখবো? ঠাকুর, আমি কি করবো? আমি বলছি একটু নাচ করে নি। ঝিনুক শান্ত হ। ঝিনুক এরকম করে কি হয়েছে? এত আনন্দ কিসে? আমরা একটু শুনি। আরে আনন্দ হবে না আমার তো? তোমার কালকে স্বাদ না, তাই খুব আনন্দ হচ্ছে গো। শুধু আনন্দ করলে হবে, নিজের শরীরটারও তো খেয়াল রাখতে হবে সুধা। ডক্টর বলছি, সব ঠিক আছে তো? কোনো প্রবলেম নেই তো? না, আমি কিছু টেস্ট দিয়েছি, সেগুলো হোক, এমনিতে চিন্তার কিছু নেই। আচ্ছা দিদি, ডক্টর তোমাকে কি বললেন? দেখুন, এমনি চিন্তার কোনো এদিকেও কোনো কারণ নেই। বললেন যে সব যদি ঠিকঠাক থাকে সামনের মাসের ডেলিভারি। তাই নাকি? হ্যাঁ, তারপরে সব হেলদি। আমি একটু নাচ করি এবার। ঝিনুক শান্ত হ। ঝিনুক কি করছিসটা কি? তুই সাবধানে। তো লাগেনি তো? না আমার লাগেনি। হ্যাঁ, তো লাগেনি। আমি না কি করবো বুঝতে পারছি না। আমি কি করবো দিদি? আমি হ্যাঁ, আমি একটু নেচে নেবো। না এই ঝুমঝুমপা, তোর হাতে তো পুরো একটা গোটা বম চলে এসছে রে। দাদাভাই নাকি কোনো দিনও ফাদার হতে পারবে না, ওর সমস্যা আছে। তার মানে এই গোটা বসু মল্লিক ফ্যামিলি আর তেজ বেকারির কোনো উত্তরাধিকারী নেই। হাউ স্যাড, বাট নট স্যাড ফর মি। কারণ পিকলাইন সিস্টার যদি মা না হতে পারে, তাহলে এই বসু মল্লিক পরিবার আর তেজ বেকারির একমাত্র উত্তরাধিকারী হবে আমার সমু বেবি। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।